হরি বল। আচ্ছা একটা কথা বলি, মানে সামনেটা অনেকটা ফাঁকা আছে আর আমার বেশ কিছু মায়েরা পিছনে বসে আছে, তো পারেন তো সামনে চলে আসুন, কারণ মনে হচ্ছে এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে একটা নদী বইছে, তাই না? মানে কীর্তনটা যত চোকাচুকি হয় তাতে বলতে সুবিধে হয়, আর বলার সময় কেউ যদি যে বলে এই বলাটাকে শুনে কেউ যদি মাথা নাড়ে বা হ্যাঁ দেয়, বলাটা তার ভালো হয়। কারণ আমরা তো এখানে জীবিত, কেউ মৃত নয়। যে মৃত হবে তার কাছে যাই বলো না কেন সে ওই হাঁ করে থাকলে হাঁ করেই থাকবে, আমরা জীবিত। তাই এটা একটা সৎসঙ্গ। এই মেলার মধ্যে চারিদিকে একটা হরি নামের ধ্বনি বয়ে যাচ্ছে। মহাপ্রভু যে একটা হরি নামের প্রেমের বন্যা এনেছিল, সেটাই মেলার মধ্যে উপলব্ধি করা যায়। যে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী যে সত্য হতে চলেছে, এটা মেলাই তার প্রমাণ। নিতাই গৌর প্রেমের মেলায় আজ আমরা উপস্থিত হয়েছি। তাই যে সমস্ত মানুষ এই মেলায় যোগদান করেছে, একটা কথাই বলবো, কি করছো কি না করছো, কি খাবে কি না খাবে, কোন দিকে ঘুরবে, কোন জিনিস দেখবে, যাই করো, কিন্তু মেলায় এসে একবার অন্তত দুহাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। কারণ কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নেই। তবে তুমি আজকে যদি না বলতে পারো কোনো দুঃখ নেই, চেষ্টাটাকে ছেড়ো না, একদিন না একদিন তোমাকে বলতে হবে। আর সবাই যে বলবে এটার কোনো মানে নেই, তবে যে বলবে না সেও ভালো, যে বলছে সেও ভালো। কারণ এটা একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য আমরা কেউ আসিনি। তাছাড়া নিন্দে তুমি কাকে করবে? যে আজকে তুলসী কাঠের মালা পরেনি বলি জীবনে কোনোদিন আর মালা পরবে না, এমন গ্যারান্টি কাঠ আপনার মধ্যে নেই, পড়তেও পারে। আজকে যারা মেলায় ঘুরছে তারাও একদিন এখানে বসতে পারে, আজকে যারা দাঁড়িয়ে আছে তারাও বসতে পারে। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে হয়তো সামনের মানুষ একদিন পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো সামনে বসে তারাই আনন্দ করে দুহাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তাই নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, আমরা প্রেমের জায়গায় এসেছি, ভালোবাসার জায়গায় এসেছি। তাই এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। আর আমি এমন কোনো একটা কীর্তনিয়া নয় যার জন্য আমাকে কেউ সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এটার কোনো মানে নেই। কারণ আপনাদের সঙ্গে আমার এক জায়গাতে তফাৎ, সেটা হলো ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে।
আমি বলার জায়গায় আছি, আপনারা শোনার জায়গায় আছেন। ভগবানের যদি কৃপা হয় তাহলে এই বলার মানুষটা একদিন শোনার জায়গায় চলে যাবে, আর শোনার মানুষ কোনোদিন এই জায়গায় এসে সেই দুহাত তুলে হরিবোল বলিয়ে দেবে। হরিবোল হরিবোল, এছাড়া আর কোনো তফাৎ আমাদের মধ্যে নেই। তাই আপনারা ভালো থাকুন। ভালো থাকাটা পৃথিবীতে বড় কথা নয়, ভালো রাখাটাই বড় কথা। আপনি খেতে পাচ্ছেন এটা বড় কথা নয়, আপনি যদি খাওয়াতে পারেন আনন্দটা তাতে পাবেন। কারণ এই পৃথিবীতে খেয়ে আনন্দ হয় না, খাইয়ে আনন্দ, নিয়ে আনন্দ হয় না, দিয়ে আনন্দ। তাই ভালো থাকাটা বড় কথা নয়, ভালো রাখাটাই বড় কথা। যে সমস্ত মেলার কমিটি গঠন করে আজকে দীর্ঘ বছর ধরে মেলাটাকে চালিয়ে নিয়ে চলেছে, তাদের শ্রীচরণে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। হরিবল হরিবল। যারা মেলায় সবকিছু ছেড়েও এই হরিবাসরে হরিকথা শুনতে বসেছে, তাদের চরণে আমার প্রণাম। সামনে যারা আছে তাদের প্রণাম করি, পিছনে যারা আছে তাদের প্রণাম করি, যারা মেলায় ঘুরছে তাদের প্রণাম করি, যারা বাড়ি চলে যাবে তাদের ঘরেও প্রণাম করি। কারণ কোন দিন না কোন দিন তারাও তো একদিন মেলায় এসে বসবে। নিন্দে করে দিলে নিন্দীয় কথা ফিরিয়ে পাওয়া যাবে না। চোখের জল যেমন কোনোদিন চোখে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে ফিরিয়েও নেওয়া যায় না। চলুন আমরা কিছুক্ষণ সৎসঙ্গের মধ্যে যুক্ত হই, হরিনাম কৃষ্ণ নামকে আমরা আস্বাদন করি। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। না, চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক ভক্ত বসে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনাদের জয়ের ধ্বনিতে মনে হলো যেন খান দশেক মানুষ এখানে আছে। ভগবান আমাদের গলায় যা আওয়াজ দিয়েছে, যা তেজ দিয়েছে, একই সঙ্গে যদি একটা জয়ের ধ্বনি তুলি তাহলে সেটা মেঘের মতো গর্জন হতে পারত। মা, সেটা কি হয়েছে বলে মনে হচ্ছে? হয়নি বলে যে হবে না এটা কি মেনে নিতে হবে? হতেও পারে, তাহলে আর একবার চেষ্টা করে দেখা যাক নাকি? হ্যাঁ, বলিয়ে নিতাই চাঁদ কি। কমে গেল তো নাকি বেড়ে গেল? হ্যাঁ, তাহলে এ থেকে বোঝা যায় সব আমাদের মধ্যেই আছে, শুধু আমরা দিতে চাই না। আপনি মানুষকে দেবেন, ফিরে নাও পেতে পারেন, কিন্তু ভগবানকে দেবেন, ও সুদে আসলে আপনাকে ফিরিয়ে দেবে। আমরা চিৎকার করি, চেঁচামেচি করি, কিন্তু যে চিৎকারটা আমরা করি ওটা সাময়িক আনন্দ আছে, আবার ওর পেছনে দুঃখ লুকিয়ে আছে। একটা ছেলে চিৎকার করছে, আমাকে একটা বাইক দিতে হবে, বাইক দিতে হবে, আমি ওদের মতো ঘুরবো, কিন্তু ছেলেটা জানে না যে বাইকেই তার মৃত্যুটা লুকিয়ে আছে। হতেও আজকে একটা স্ত্রী স্বামীর কাছ থেকে এই কাপড় দাও, ওই কাপড় দাও, সেই কাপড় দাও আদায় করে নিল চিৎকার চেঁচামেচি করে। সেও জানে যে মৃত্যুর সময় ও বেনারসি পাঠিয়ে আমাকে শ্মশানে পাঠাবে না, ওটাকে ফেলে রেখে যেতে হবে। স্বামী মরে গেলে স্ত্রী চৌকাঠ পর্যন্ত যেতে পারে, এর বেশি আর পারে না। গ্রামের ছেলেরা হরিধ্বনি দিতে দিতে শ্মশান পর্যন্ত যেতে পারে, এর বেশি আর পারে না। নিজের ছেলে থাকলে মুখে আগুন দেওয়া পর্যন্ত যেতে পারে, এর বেশি আর পারে না। তারপরে আপনি যাবেন কি করে? এপার ছেড়ে আপনাকে ওপারে যেতে হবে। তাহলে আপনারা যেটা দিয়ে রাখছেন
এর দ্বারা তো একদিন পার হবেন। আজকে আপনি জয়ের ধ্বনি দিচ্ছেন, আমি হরির ধ্বনি দিচ্ছেন, সেদিনকে আপনি পার হবেন। মৃত্যুর পরে দেখবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আপনার হাত ধরার জন্য দাঁড়িয়ে নেই, কিন্তু 100% গ্যারান্টি ভগবান আপনাকে সেদিনকে পার করিয়ে দেবে। হরি বল, হরি বল। সেই জন্যে হরিবাসরে উলুদ ধ্বনি করতে হয়, জয়ের ধ্বনি করতে হয়, এগুলো করার প্রয়োজন। আপনি জয়ের ধ্বনি করবেন, জয় জয়কার আপনি হবেন, ভগবানকে আপনি প্রণাম করবেন, মঙ্গল আপনার হবে। তাই এগুলো করবেন, এটাই ভালো। তা দুবার হয়েছে তো আর একবার বলা যাবে নাকি? হ্যাঁ, বলিয়ে রাধা মাধব কি। খুবই ভালো লাগলো। আমার নিতাই এলো